আর নজর রাখবো নন্দীগ্রামের দিকে, কারণ নন্দীগ্রামের সেখানে সমবায় সমিতির ভোট আর সেই ভোটে জয়ী তৃণমূল। 12টি আসনে জয়ী তৃণমূল। নন্দীগ্রামে সমবায় সমিতির ভোট এবং সেই ভোটে 12টি আসনেই জয় পেয়েছে তৃণমূল। আহমেদাবাদ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট এবং সেই ভোটে সবকটিতেই জয় তৃণমূলের। আমাদের 12 জন প্রতিনিধি ছিল, বিজেপির তরফ থেকেও 12 জন প্রতিনিধি ছিল, সিপিআইএম দলের তরফ থেকেও 12 জন প্রতিনিধি ছিল। এই ত্রিমুখী লড়াইয়ে তৃণমূল কংগ্রেস 12টি আসনে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে জয়যুক্ত হয়েছি। এ জয় আমরা এই নন্দীগ্রামবাসীকে উৎসর্গ করছি। আর সমবায় ভোটের ভগবানপুরের দিকে যদি নজর রাখি, সেখানেও জয় তৃণমূলের। 20টি আসনের মধ্যে 19টি আসন দখল করেছে তৃণমূল। 21টি আসনের মধ্যে একটি আসনে ভোট হয়নি। ভগবানপুর 1 নম্বরের সমবায়ে তৃণমূল জয়ী। সমবায় ভোটে ভগবানপুরেও জয়ী তৃণমূল। আজকে মায়েদেরই নির্বাচন হলো, মায়েরা জিতলো। তৃণমূল কংগ্রেসের পক্ষে, মমতা ব্যানার্জির পক্ষে, অভিষেক ব্যানার্জির পক্ষে। সেই জায়গায় নিশ্চিতভাবে আগামী দিনে 26-এর লড়াই একটা বৃহত্তর লড়াই। সেই লড়াইতে বিরাট একটা ভূমিকা মায়েরা অবতীর্ণ হবেন। নজর রাখবে এবার পুরুলিয়ার দিকে। পুরুলিয়ায় সেখানে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ। পুরুলিয়ার দিকে নজর রেখেছে এই মুহূর্তে, যেখানে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ এক নাবালিকাকে। অপহরণ গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 7 জনকে। পুরুলিয়ার কেতিকা এলাকার ঘটনা, যেখানে হাসপাতালে ভর্তি রয়েছেন নির্যাতিতা। আর এবার নজর রাখবো সোনারপুরের দিকে, যেখানে প্রাক্তন প্রেমিকাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি, এমনটাই অভিযোগ সামনে আসছে। সোনারপুর থানার জালে প্রাক্তন প্রেমিক সহ 3 জন সম্পর্ক রাখতে না চাওয়ায় মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, ব্ল্যাকমেল করা হয়েছে। নানান অভিযোগ, লাগাতার টাকার জন্য চাপেরও অভিযোগ। বাজেয়াপ্ত 2টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ। নির্যাতনের ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তদন্তে পুলিশ। আর এবার নজর রাখবো খাল জবরদখল করতে রুখলেন কে? কাউন্সিলর। বসিরহাটের ঘটনা। বসিরহাট, যেখানে খাল জবরদখল করতে রুখলেন কাউন্সিলর। স্থানীয়দের অভিযোগে তৎপর হন কাউন্সিলর। বসিরহাটের 14 নম্বর ওয়ার্ডের ঘটনা। সরকারি খালে বালি ফেলে বোঝানোর অভিযোগ সামনে আসে। অনুমতি ছাড়াই খালে বালি মানছেন অভিযুক্ত। বালি তুলে খাল সংস্কারেরও আশ্বাস। কারণ এই জিনিসটা সম্পূর্ণ ইল্লিগাল। খাল তো টোটাল বুঝে গেছে অলরেডি, অর্ধেক আর একটুখানি বাকি, যা আসলে আজকে বুঝে যেত। এবং বিএলআরও অফিস থেকে নাকি তারা কনভার্সন লেটার পেয়ে গেছে এরকম জলা জায়গা। সেখানে কার অঙ্গুলিয়ার হলো এই কনভার্সন হচ্ছে এবং কত টাকার বিনিময় হচ্ছে সাধারণ মানুষ জানতে চায়। আমরা প্রশাসনকে এক্ষুনি জানাচ্ছি, পুলিশকেও জানাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিন এলাকার লোক এসে কিন্তু এগুলো কেটে দেবে। বালি পাথর মেটিয়া থাকা যায় বাউন্ডারি করার জন্য, এই জন্যই রাখ। সরকারি খাল বালি দিয়ে বন্ধ করা যায় না, তাহলে আপনি করলেন কি করে? কার পারমিশনে করে? না, এটা আমরা উইদাউট পারমিশনই করেছি। অবশ্য আমি এটা আমাদের করা উচিত হয়নি। এটা খালি বানিয়ে দেবো আবার।